সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আয়োজিত আজকের জনসমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলার সংগ্রামী নায়েবে আমির, গাইবান্ধা ৫ সাগরদিঘি ত্রিপুরা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়ারিস, আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ সাফুল্লাহ বারী এবং শহীদ সালাউদ্দিনের পরিবারের সাথে মানবিক দায়বদ্ধতার দায়িত্ব পালন করার জন্য যিনি ছুটে এসেছেন, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতা, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আজকের জনসভায় উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির জামাত বক্তব্য রাখবেন। আজকে আমাদের আসার পিছনে প্রথম কারণ হচ্ছে গাইবান্ধার সাগরে যারা জীবন দিয়েছে, এই পরিবারগুলির খবর আমির জামাত প্রতিনিয়ত নিয়েছেন। সালাউদ্দিনকে ইবনে সিনা হসপিটালে আমির জামাত দেখেছেন, বারবার তার খবর লিখেছেন শহীদ হওয়া পর্যন্ত, এবং শাহাদাতের পর তার জানাজার সম্পাদন থেকে আরম্ভ করে দাফন পর্যন্ত সকল কাজের সব মুহূর্তের খবর রেখেছেন আমাদের মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি মানবিক দায়বদ্ধতার দিক থেকে তিনি আজকে গাইবান্ধার এই শাখাটা ছুটে এসেছেন। দুজন কর্মী শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের কাছে সম্পদ এবং স্বার্থ বড় কথা নয়, আমাদের কাছে কর্মীদের জীবন এবং ইসলামী আন্দোলনের স্বার্থ সবচেয়ে বেশি। অনেকদিন পর্যন্ত শহীদ সাফুল্লাহ বারী শহীদ হওয়ার পর আমি সহিষ্ণু আমির জামাত আসতে পারেন নাই। সালাউদ্দিনের শাহাদাতের পরেই আমির জামাত আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে এই আয়োজনে আপনারা শরীক হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমির জামাতের পক্ষ থেকে, আমির জামাত আজকে মঞ্চে আছেন। আপনারা জানেন রংপুরের ২২টি আসনের মধ্যে ১৮টি আসন এই রংপুরের মানুষ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় এবং একটি আসন এনসিপিকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া জানাতে চাই যে আপনারা আমির জামাত এখানে সরাসরি আসতে পারেন নাই, কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের মাস্টার আব্দুল ওয়ারিস ভাইকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ, নির্বাচিত করার পরে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমাদের মুক্তিযোদ্ধা ওয়ারিস ভাই সবসময় আপনাদের দায়িত্ব পালনের জন্য থাকবেন। আর আপনাদের অভিভাবক হিসেবে আমির জামাত আগামী দিনের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান সব সময় আপনাদের খবর রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে দুঃখজনক ঘটনা হয়েছে, একটি তুচ্ছ ঘটনা যেটা ক্ষমতাসীন দলের যুবদল এবং ছাত্র দলের সন্ত্রাসীরা ঘটিয়েছে। এই ঘটনায় ২ জন লোকের প্রাণ যাবে, এটা জাতি তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আশা করে না। আপনারা জানেন হবিগঞ্জে একজন ছাত্রের চোখ চলে গিয়েছে। এই চোখের যদি কি বর্তমান প্রধানমন্ত্রী ফিরিয়ে দিতে পারবেন? আমরা জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী, শহীদ শাহাবুদ্দিন, শহীদ সাইফুল্লাহ বারী, শহীদ সালাউদ্দিনের মা এবং বাবাকে কি সান্ত্বনা দেবেন আপনি? আমির জামাত দেখা করে এসেছেন, তার মায়ের কান্না, তাদের দুজনের মায়ের কান্না থামানো যাচ্ছে না। এজন্য আমরা আজকে দাবি জানাতে চাই, ৬ জনকে অভিযুক্ত করে মামলা দেওয়া হয়েছে, এখনো ২ জনকে গ্রেফতার করা হয়নি। আমির জামাত জিজ্ঞেস করেছিলেন একজন পুলিশ অফিসারকে, বলেছে আমাদের নজরে আছে একজন। আমি তো আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন ৬ জনের মধ্যে ২ জন গ্রেফতার হয়নি। সবচেয়ে চিহ্নিত সন্ত্রাসী পলাশকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে প্রশাসনকে দিতে হবে। আমি ডিসি এবং এসপি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,
আপনারা জনসমাবেশ দেখছেন। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইন জনগণের হাতে তুলে নেওয়ার জন্য আপনারা দেবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। দুইজনকে হত্যা করার পরে একজনের জানাজা আমরা 1 মাস আগে পড়েছি, আরেকজনের জানাজা গতকাল হলো। অথচ সন্ত্রাসী পলাশ এখানে ঘুরে বেড়ায়, এই তামাশা আমরা দেখতে চাই না। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখান যে আপনারা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেন। নসেন পূর্ব প্রশাসন সরকারি দল হওয়ার কারণে আপনারা আইনের নীতিতে আপনারা চলছেন না। আপনারা সরকারি দলকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, সন্ত্রাসীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের মনে পড়েছে শহীদ রেজবুল হক সরকার প্লাবন পলার বাড়ি এসএসসি পরীক্ষার্থী ছিল, তাকে হত্যা করেছে এই বিএনপির সন্ত্রাসী যুবদল ছাত্র দলের লোকেরা পলার বাড়িতে। জানেন আপনারা? এই জন্য আপনাদের ইতিহাস হচ্ছে পলার বাড়িতে রেজবুল হক প্লাবনকে হত্যা করেছিলেন, এখানে 2 জনকে হত্যা করেছেন। নির্বাচন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের 5 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। হত্যা করে হাসিনা আমাদের 1 লক্ষ লোককে জেলে নিয়েছিল। 11 জন শীর্ষ নেতা সহ 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করেছিল। 80 জনকে গুম করেছিল। 10,000 উপরে নেতা কর্মীকে তারা চাকরিচ্যুত করেছিল। 7,000 উপরে নেতা কর্মীকে পঙ্গু করেছে। হাসিনা এখন দেশে আছে না পলাতক? আওয়ামী সন্ত্রাসীরা এখন ঘুরতে পারে না পলাতক? এই জন্য আমরা বলতে চাই, আপনারা একসময় মাজলুম ছিলেন বলে ধারণা আছে, আমরাও বলি, কিন্তু এখন সন্ত্রাসের হাত আপনারা যদি না গুটিয়ে নেন, এই দেশের জনগণ আপনাদের বিচার আবার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন শুধু গাইবান্ধার শাখাটা নয়, আপনারা দেখেছেন সরকারি দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনগুলোতে অস্থিরতা সৃষ্টি করার জন্য একের পর এক পায়তারা করে যাচ্ছে। অতীতে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে আপনারা টিকতে পারেন নাই। সামনে ইসলামী ছাত্র শিবির এবং জনতার আন্দোলনের মুখে আপনারা টিকতে পারবেন না ইনশাআল্লাহ। আসুন আমরা বিচার চাই শহীদ সালাউদ্দিনের খুনিতে, আমরা বিচার চাই সাফুল্লাহ বাড়ির। এই বিচার আপনারা চান কিনা? আজকে অনেক মা এবং বোন, অনেক বাইরে এখানে মিলিত হয়েছেন। এই বিচার করার জন্য যদি গড়িমসি সরকার করে, ইনশাআল্লাহ এই সরকার শেষ সরকার নয়। এই খুনিদের বিচার হবে, শাখাটার মানুষ দেখবে ইনশাআল্লাহ। আসুন খুনিদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকি। আর ইনসাফের বাংলাদেশ 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে জুলাই বিপ্লবের স্লোগান ছিল, বুকের মধ্যে অনেক জল, বুক প্রতি গুরুগর, সে আবু সাইদ মুক্তর বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে হাঁ ভোটে ভোট দেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দিয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।